37 রানেই নেই 3 উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের শুরুটা হলো বেশ মন্দ। জফরা আর্চারের দুর্দান্ত গতির সামনে বেসামাল হয়ে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতালরা। 10 ওভার যখন শেষ ততক্ষণে নিজ দেশের জার্সিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার প্লের সেরা বোলিং ফিগার নিজের করে নিয়েছিলেন জফরা আর্চার। আফগানিস্তানের ইনিংসে ইংল্যান্ডের গল্পটা ওখানেই শেষ। এরপর থেকে শুধুই ইব্রাহিম জাদরান আর হাশমাতুল্লাহ শহীদি, আজমত উমরজাই কিংবা মোহাম্মদ নাবির রেকর্ড গড়ার ক্ষণ। ইংলিশদের অবস্থান বিবর্ণ হতে শুরু হলো সেখান থেকেই। ইব্রাহিম জাদরান খেললেন মহাকাব্যের মতো এক ইনিংস। শুরুটা ছিল একেবারেই ধীর গতির। 50 পেতে খেলেছেন 65 বল। 25 ওভার শেষে দলের রান ছিল মোটে 103। জাদরান শো শুরু হলো ঠিক এরপরই। সঙ্গে আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবিরা যোগ দিলেন। জাদরানের বিশ্ব রেকর্ড হলো হেসে খেলে। 106 বলে এলো সেঞ্চুরি। কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যক্তিগত সর্বোচ্চ 165 রানের রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট। সেটা টপকে 177 পর্যন্ত গেলেন জাদরান, গড়লেন আইসিসি ইভেন্টে সবচেয়ে কম বয়সে 150 রানের রেকর্ডও। তবে ব্যক্তিগত রেকর্ডের বাইরে দলগত রেকর্ডও করেছে আফগানিস্তান, আর সেটার জন্য তারা ভেঙেছে বাংলাদেশের কীর্তি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 উইকেট পতনের পর সবচেয়ে বেশি 258 রান ছিল বাংলাদেশের। কার্ডিফে 2017 আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে তা এসেছিল। সাকিব মাহমুদুল্লাহ সুবাদে পাওয়া সেই রেকর্ড আজ ভাঙল লাহোরে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 3 উইকেট হারানোর পর স্কোরবোর্ডে আফগানিস্তান এই ম্যাচে এসে যোগ করেছে আরও 288 রান। শেষ ওভারে লিয়াম লিভিংস্টোন দুর্দান্ত বোলিং না করলে হতে পারত 300 রানও। এই রেকর্ডে 3-এ আছে নিউজিল্যান্ড, প্রতিপক্ষ পাকিস্তান। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেই প্রথম 3 উইকেট হারানোর পর স্কোরবোর্ডে আরও 247 রান যোগ করে কিউইরা। আর 4-এ আছে 2009 সালের সেঞ্চুরিয়ানে ভারতের বিপক্ষে পাকিস্তানের ইনিংসটি। ইব্রাহিম জাদরানের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থেমেছিল 325 রানে। এটাই আবার আফগান ক্রিকেটের ইতিহাসে আইসিসি ইভেন্টে প্রথম 300 পেরোনো স্কোর। আর এত সব উপলক্ষের দিনটা তারা শেষ করে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে, যেটা গ্রুপ বি থেকে তাদের সেমিফাইনালের স্বপ্নটাও এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে দারুণভাবে। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের প্রতিশোধ নিতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে আফগানরা। নাজমুস সাকিব, অন ফিল্ড।